বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমরা এসেছি আরপাড়া শালিকা থানা মাগুরাতে। ভিউয়ার্স, আমরা এখানে এসেছি যে জন্য যে আসলে আমরা অনেকেই শুনেছি যে বলদ দিয়ে হাল চাষ হয়। তো ভিউয়ার্স, যদিও বলদ না, বলদ গরুটা না, আমরা এখন যেটা দেখাবো যে মহিষ দিয়ে আসলে কিভাবে এই এলাকার লোক ওনারা বা কৃষকরা কিভাবে এই এখন যে বোরো মৌসুমটা চলছে, ওই বোরো মৌসুমের যেখানে ধানের চারা রোপণ করবেন আর কি, যে জমিতে, ওই জমির আসলে পরিচর্যা করছে। ভিউয়ার্স, আমরা এই মহিষ দিয়ে এইটা আপনাদেরকে একটু দেখাবো। আর অবশ্যই ভিউয়ার্স, আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের যে বেল আইকন বাটন আছে ওইখানে অবশ্যই ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আমি আসলে অনেক দূর থেকে হেঁটে আসছি কাদার মধ্যে দিয়ে। আপনারা দেখতেছেন পুরা এলাকায় উৎসব মুখর পরিবেশে কৃষকরা আসলে এই বড় মৌসুমের যে ধান ওইটা ওনারা জমিতে রোপণ করছে। তো ভিউয়ার্স, আমি এসে গিয়েছি যেখানে আসলে মহিষ দিয়ে এই জমিনে আপনার জমিন প্রস্তুত করছেন বড় মৌসুমের ধান লাগানোর জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই নাম কি ভাই? ভাই আপনার নাম কি? হোসেন আলী মোল্লা। ভাই, এই যে এইখানে তো ধান বীজ রোপণ করবেন না, বা ধান লাগাবেন, তাই না? আচ্ছা, এইটা এখন এই যে এইটাকে কি বলেন আপনারা, যেটা দিচ্ছেন এই মহিষ দিয়ে এখন যে কাজটা করছেন? বাসই, তাই না? এলাকা ভিত্তিক আঞ্চলিক ভাষায় বাসই বলা হয়। ভিউয়ার্স, আমি আপনাদের একটু দেখাই যে আসলে দেখেন মহিষ। আচ্ছা ভাই, এই মহিষটা কে? মহিষ দুইটা আপনার? আচ্ছা, এই যে মহিষ, এই দুইটা মহিষের কেমন টাকা দাম হবে? দুইটা 5 লাখ না? আচ্ছা, এই যে মহিষ দিয়ে, এটা কি আপনার নিজের ভুঁই? আচ্ছা আচ্ছা, আপনার ভুঁই, তাই না? এইখানে আপনার 1 বিঘা বা 1% জমি বাসই দিতে আপনারা কত টাকা নিচ্ছেন? শতাংশ 10 টাকা। দর্শক, আসলে এই মহিষ দিয়ে যে বাসই বলে ওনাদের আঞ্চলিক ভাষায়, ওইটা দিতে 10 টাকা শতাংশ। তো বিঘা প্রতি তাহলে 600। 1 বিঘা এই এলাকায় আচ্ছা, আপনাদের এলাকায় 1 বিঘা সমান কত শতাংশ? ভিউয়ার্স, এই এলাকায় 60 বিঘা সমান, 60% সমান 1 বিঘা। তো সেই ক্ষেত্রে আপনার 1 বিঘা জমিতে বাসই দিতে ওনাদের খরচ পড়ছে 600 টাকা। ওই করে চলিস নে, উপর থেকে কাদা আইনা নিয়ে এগুলো আর সাইডে বের করলে তো চলাই যাবে না। আমি দাই ভেঙে দে, দেখ আমলামি বাহো দেনে আই দাই জানেন না। খালি দাই ভাঙা দিয়া খালি আর ওই কোলে খালি মাটি উঠোয় ওই সমান হয়ে যায়। হ্যাঁ, আরে বড় ভাই Ready? Ready? Ready?
আলিকলে যায় কাকা আলিকলি কতই দেবো আলিকলে আর আজ কাহিনী লাগ আলিকলে জানি পয়সা পাই জানি পাই খালি মাটি তাই দেবো এই যে আপনারা কথা বলতেছেন এটা ওরা বুঝতেছে না যে ভাষায় কথা বলতেছেন আচ্ছা 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 এই বাসই দুয়াটার উদ্দেশ্য মূলত কি যে ভুঁই প্লেন করা তাই না ভুঁইটা সমান করা তার যেতুলি আসমানে যায় না তাই আচ্ছা আচ্ছা পানি দাঁড়ায় গাছ কম হয় আচ্ছা আচ্ছা ওই যাতে একটু বাড়া দে ওই যাতে পাও দিবি ওই আসসালামু আলাইকুম ভাই ওই তো সরিয়া ওই সরিয়া এই যে একদম মাঠের ভিতরে মাঝখানে ওই দোকান সরিয়া না না আপনার রাস্তার আগেই এই পাশ দিয়ে আর কি নামছি মাঠের ভিতরে ওটা কি নিছেন হ্যাঁ 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 বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো না তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি ওই যে যেখানে আপনার টিউবওয়েল আছে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো ঠিক আছে আপনাদের এই এলাকাটার নাম কি সরি সিরি হট্টগ্রাম এটা কোন ইসের মধ্যে পড়ছে শালিকা থানা না মাগুরা জেলা আচ্ছা শুধু ধান চাষ হয় না দুই বছর দুই মৌসুম আর কি বড় আর আমন এখন তো বড় মৌসুম না ব্ল্যাক আপনার এখানে ব্ল্যাক বলে না আঞ্চলিক ভাষায় ব্ল্যাক
এটাতে আসলে বলে তো এটাতে আসি ওই পাশটা ঘুরে ওইটা উঠলি